আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইনফিনিক্স নিয়ে আসলো তাদের নোট সিরিজের নতুন একটা ফোন, সেটা হলো ইনফিনিক্স নোট এজ, অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটা। সত্যি কথা বলতে ফোনটার যদি আমি আউটলুকের কথা বলতে চাই, বেশ ইউনিক। আমি একটা আউটলুক দিয়ে আসা ফোন বলবো এটাকে। তার পাশাপাশি মডার্ন স্টাইলের কার্ভ ডিসপ্লে রয়েছে, বিশাল ব্যাটারি রয়েছে। প্রাইস হিসাবে যদি চিন্তা করি, বেশ চমৎকার একটা কনফিগারেশন এই ফোনটা এসেছে, বাট স্টিল ইউজ করতে যে আমাদের কেমন লেগেছে তার সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, ব্যাক কেস, 45 ওয়াটের চার্জার এবং ইনফিনিক্স নোট এজ মোবাইলটি। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই ফোনটা কিন্তু দেখতে বেশ ইউনিক। আমাদের হাতে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো সিল্ক গ্রিন কালার, এবং ব্যাকগ্রাউন্ডে আপনারা যে অ্যাবস্ট্রাক্টের মতো যে ডিজাইনটা দেখতেছেন, এটা কিন্তু যে কারো কাছে ভালো লাগবে, এবং এটা কিন্তু ম্যাট টেক্সচারের মতো একটা ফিলও দেয়। আবার দূর থেকে দেখলে একটু লেদার টাইপও মনে হয়, বাট এটা লেদার না। বাট যে বিষয়টা বলতে চাচ্ছি, ফোনটা চারদিক থেকে কার্ভ, যেটা হাতে নিলে যে কারো কাছেই একটা প্রিমিয়াম ফিল দিবে এই ধরনের চারদিক থেকে কার্ভ ডিসপ্লে থাকার কারণে। তার পাশাপাশি ফোনটার থিকনেস হলো মাত্র 7.2 মিলিমিটার, এবং ওয়েট ডিস্ট্রিবিউশন আমাদের কাছে ঠিকঠাক লেগেছে। হ্যান্ড গ্রিপ করতে অনেক ভালো লেগেছে, এবং ট্রাস্ট মি, হাতে নিলে আপনারা কমফোর্ট ফিল করবেন এবং প্রিমিয়াম ফিলটা পাবেন। সেই সাথে ফোনটার ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, অর্থাৎ বেশ শক্তপোক্ত এই ফোনটা। তার পাশাপাশি এই ফোনটাতে IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ পানির টুকটাক প্রেসারও এই ফোনটা নিতে পারবে। তার পাশাপাশি ওয়াটার রেসিস্ট্যান্স আর টুকটাক ধুলাবালি লাগলে তো কিছু হবেই না। সেই সাথে এই মোবাইলটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক জায়গায় রয়েছে, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে বেশ ফাস্ট আনলক করছিল। সেই সাথে মোবাইলটার পিক ব্রাইটনেস হলো 4500 নিটস। আমরা আউটডোরে একদম কমফোর্টেবল ইউজ করতে পেরেছি। আর ব্রাইটার ডিসপ্লে হলে অ্যাকচুয়ালি মিডিয়া কনজিউম করতে অনেক ভালো লেগেছে। আমরা যখন ভিডিও দেখেছি তখন আমাদের কাছে বেশ ভালো লেগেছে। কালার খুব ভালোভাবেই ডিটেক্ট করতে পারছিল। তার অন্যতম প্রধান কারণ হলো এই ফোনটার যে ডিসপ্লেটা রয়েছে সেটা হলো 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে, এবং ফোনটার ডিসপ্লে সাইজ কিন্তু হলো 6.78 ইঞ্চি। তার পাশাপাশি 120 রিফ্রেশ রেট রয়েছে, এবং এই ডিসপ্লে রেজুলেশন হলো 2644x1208, এবং পিক্সেল ডেন্সিটি হলো 393 পিপিআই। আর একটা বিষয় যেটা না বললি না, সেটা হলো ডিসপ্লে চারদিক থেকে চিন এবং ভেজেল এরিয়াটা আমার কাছে একদম সমান মনে হয়েছে, অর্থাৎ সিমেট্রিক্যাল টাইপ। ডিসপ্লেটিকে উপরে সেন্টারে 500 সেলফি ক্যামেরাও রয়েছে, এবং তার পাশাপাশি যেটা আবারও বলতে চাচ্ছি, যেহেতু এটা একটা ব্রাইটার ডিসপ্লে, সো যারা আপনারা মিডিয়া কনজিউম করেন, স্পেশালি যারা একটু সায়েন্টিফিক বা সায়েন্স ফিকশন টাইপ মুভিগুলো দেখে থাকেন, তাদের কাছে কিন্তু এই ফোনের ডিসপ্লে বেশ ভালো লাগবে। মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম লক এবং পাওয়ার বাটন, এবং তার পাশাপাশি একটা শর্টকাট বাটন রয়েছে, যে বাটনটা ক্লিক করলে ফোন মিউট হয়ে যায় এবং আবার ক্লিক করলে নর্মাল মোডে এসে পড়ে। তার পাশাপাশি আপনারা চাইলে এই বাটনটা নিজের মতো চেঞ্জ করে নিতে পারবেন। তার পাশাপাশি মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশ রয়েছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার, এবং মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। এই মোবাইলটার ইউআই এক্সপেরিয়েন্সের কথা যদি বলতে চাই, আউট অফ দ্য বক্স এই ফোনটা অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম এসেছে। তার পাশাপাশি এই ফোনটা আপনারা 3 বছরের ওএস আপডেট, অর্থাৎ অ্যান্ড্রয়েড এর আপডেট পাবেন। তার পাশাপাশি 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও পাবেন। সো ইনফিনিক্স এর ফোন থেকে এখন অ্যান্ড্রয়েড বা সফটওয়্যার আপডেট নিয়ে আর কোনো কনফিউশন বা কোশ্চেন থাকতেছে না, আই থিঙ্ক, আমার যেটা মনে হয়। তার পাশাপাশি ইউআই এক্সপিরিয়েন্সের মূল যে বিষয়টা বলবো, গত 2-3 বছরে যদি কোনো ফোনের ইউআই অনেক আপডেট হয় বা ইউআই অনেক চেঞ্জ হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হলো ইনফিনিক্সের এই নোট সিরিজের ফোনগুলোর মধ্যে এই ফোনটা খুবই ইমপ্রুভড হয়েছে। আগের সাথে যদি আমি কম্পেয়ার করি, আগে থেকে অনেক স্মুথ হয়েছে। তবে এটাও ট্রু যে বেশ কিছু আননেসেসারি অ্যাপস রয়েছে যেটা অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে এসে পড়ে। এই অ্যাপসগুলো না থাকলে ভালো হতো, বিকজ অ্যাপসের ভিতর থেকে অ্যাডভার্টাইজমেন্ট শো করে। বাট এটা যদি বাদ দেই, আমরা একদম বাটার স্মুথ ফিল পেয়েছি। তার পাশাপাশি আমার হাতে থাকা এই ফোনটা তো 8GB র্যামের ফোন, তার পাশাপাশি আবার 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। সো ওভারঅল ভার্চুয়াল র্যাম অনেক বেশি ইম্প্যাক্টফুল না হলো, যখন আপনি এক্সট্রিম ইউজ করবেন তখন কিছুটা হলো ইউআইতে একটু পুস্ট আপ বা একটু ভালো স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। এই মোবাইলটাতে রয়েছিল 6500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে 45 ওয়াটের চার্জার রয়েছে, এবং চার্জ ব্যাকআপের কথা যদি বলতে যাই, রিসেন্টলি আমরা বেশ কিছু ফোনে 6, 6.5, 7, 8.5 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পর্যন্ত ফোন দেখে থাকি। বাট অনেক ফোনই দেখা যায় ব্যাটারি ড্রেনিং ইস্যুস থাকে, যেটা আমরা এই ফোনে একেবারেই পাইনি। আমরা যখন অনেক ইউজ করেছি বা টুকটাক বেসিক ইউজ করেছি, তখনও বেশ ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি। স্পেশালি যখন আমরা রেগুলার ইউজ করেছি, ডে টু ডে ইউজ করেছি, টুকটাক হয়তো বেসিক ইন্টারনেট ব্রাউজিং, টুকটাক গেমিং করেছি, তখন এই ফোনটার চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 3 দিনের কাছাকাছি। বাট যখন আমরা একটু গেমিংটা অনেক বেশি করেছি, মানে টানা গেমিং করেছি, টানা ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 9 ঘন্টার মতো, যেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ এই ফোন
এত বড় ডিসপ্লে এবং এই ব্যাটারি হিসেবে। এই মোবাইলটার ব্যাক প্যানেল ছিল 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেটআপ। আরো অনেক ক্যামেরা থাকলে হয়তো ভালো হতো, বাট স্টিল একটা ভালো ক্যামেরাই অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকগুলো ক্যামেরা থেকে। তো আমরা ক্যামেরা দিয়ে এখন ছবি তুলেছি, মোটামুটি বেশ ব্রাইটার টোনে ছবিগুলো আসতেছিল। কালার ডিটেলস এর কথা বলতে গেলে ওভারঅল ঠিকঠাক আছে, আর একটু বেশি ডিটেলস পেলে একটু ভালো লাগতো। ডাইনামিক রেঞ্জ ওকে লেভেলের, তবে পোর্ট্রেট মোডে ছবি তুললে নর্মাল মোডের থেকে ছবির ডিটেলস একটু ভালো আসে। আর একটা বিষয় এজ ডিটেকশন ওভারঅল আমি বলবো যে স্যাটিসফ্যাক্টরি লেভেলের। তার এই মোবাইলটার এআই এডিটের অনেক রকম অপশন রয়েছে, তবে আমার কাছে এআই এক্সটেন্ড মোডটা অনেক ভালো লেগেছে। মানে আপনি একটা ছবি তুলে তাদের এআই এক্সটেন্ড মোডে যখন এডিট করবেন, তখন ছবির আশেপাশে আর অনেক স্পেস তারা এআই এর মাধ্যমে প্লেস করে দিবে বা রিপ্লেস করে দিবে, যেটা অনেকটা আলট্রা ওয়াইড ক্যামেরার কাজ হয়ে যায়। কারণ আপনি একটা ছবি তুলেন, হয়তো বা শর্ট স্পেসের ছবিটা যদি আরেকটু ব্রডার কোনো স্পেস থাকতো তাহলে হয়তো বা আপনার ভালো লাগতো। তো সেই সব ছবি আপনি চাইলে এআই এক্সটেন্ডারের মাধ্যমে এডিট করে নিতে পারবেন। তার পাশাপাশি এআই ইরেজার সহ অন্যান্য আদার্স অপশন বা অন্যান্য টুলস তো রয়েছে। যাই হোক, এই মোবাইলটাতে হাইস্ট 2K 30 FPS এর ভিডিও শুট করা যায়। আমরা 1080p 60 FPS এর ভিডিও শুট করেছি। ভিডিও পারফরমেন্স মোটামুটি বলবো, যদি ওএস থাকতো তাহলে একটু বেশি ভালো হতো, বাট ঠিকঠাক আছে যদি আমি মনে করি অ্যাজ এ নন ওএস ক্যামেরা হিসাবে। তাই এই মোবাইলটা ফ্রন্ট প্যানেল রয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবির এক্সপেরিয়েন্সের কথা যদি বলতে চাই, ক্যামেরাটা যদি আরেকটু বেশি ভালো হতো তাহলে ভালো লাগতো বেশি, আর একটু ডিটেলস পেতাম। বাট স্টিল আউটডোরে যখন ছবি তুলেছি, প্রপার লাইট কন্ডিশনের ছবির ডিটেলস যথেষ্ট ভালো এসেছে। যদিও আবার কিছু সময় কিছু ছবিতে কালার ডিটেলস এর একটু ঘাটতি দেখা পেয়েছি, বাট ওভারঅল ঠিকঠাক আছে অ্যাজ এ 13 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে। তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন আমার কাছে নর্মাল মোডের থেকে বেশ ভালো লেগেছে। সেই সাথে মোবাইলটাতে ক্যামেরা টু এপিএস সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটি দিয়ে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করে ছবি তুলতে পারবেন। এই মোবাইলতে প্রসেসর হিসেবে ছিল Dimensity 7100 প্রসেসর। 5G ভেরিয়েন্টের এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে এই মোবাইলটিতে রয়েছিল Mali G610। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর আমরা কেমন পেয়েছি এবং তার পাশাপাশি বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। একটা হলো 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার প্রাইস হলো 29,999 টাকা। আরেকটা হলো 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার প্রাইস হলো 31,999 টাকা। 8GB RAM এর ফোন পাচ্ছি, এটা ভেবেই অনেক ভালো লাগতেছে, বিকজ রিসেন্টলি RAM এর যে ইস্যুস। যাই হোক, এই ফোনটা ইউজ করতে চেয়ে ওভারঅল আমাদের কাছে কেমন লেগেছে, তাদের ভালো দিক খারাপ দিক নিয়ে চলুন আমরা এখন একটু ডিরেক্ট আলোচনা করি। এই মোবাইলটা ল্যাকিংস এর কথা যদি বলতে চাই, যেই বাজেটে যেই কনফিগারেশনে যেই স্টোরেজ দিয়ে এই ফোনটা এসেছে রাইট নাও, যদি মার্কেট বিবেচনা চিন্তা করি, আমার কাছে ওভারঅল যদি বলি যে ক্যামেরা সেকশনটাতে ডিরেক্টলি যদি আরেকটু ইনপুট দেওয়া যেত, অর্থাৎ আরেকটু ক্যামেরা বাড়ানো যেত বা ক্যামেরা লেন্স বা সেন্সরটা যদি একটু ভালো মানের হতো তাহলে বেশি ভালো হতো, তাহলে হয়তো এটা জাতীয় ফোন হয়ে যেত। স্টিল এটা ক্যামেরা আমি অনেক এক্সট্রিমলি খারাপ বলবো না, ভালো, বাট এই বাজেট হিসেবে একটু ভালো ক্যামেরা হলে ভালো হতো। বাট অন্যদিকে আরেকটা বিষয় আমার কাছে ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু মারাত্মক কার্ভ, অর্থাৎ চারদিক থেকেই কার্ভ। আপনি যদি একটু ডানে বামে, মানে আপনি যদি একদম ফ্ল্যাট সারফেসে না রাখেন, একটু যদি উঁচু নিচু হয় তাহলে কিন্তু ফোন নিচে পড়ে যায় এবং হাত থেকেও স্লিপ করার চান্স থাকে। সো অবশ্যই এই ফোনটার সাথে আপনি একটা ব্যাক কেস ইউজ করবে। এছাড়া এই ফোনটা যদি আমি ভালো দিকের কথা বলতে চাই, এই ফোনটার ডিসপ্লেটা আমার কাছে দুর্দান্ত লেভেলের ভালো লেগেছে, বিকজ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, বেশ ব্রাইটার একটা ডিসপ্লে, এবং সেই সাথে ডিসপ্লে পিক্সেল ডেন্সিটিও যথেষ্ট ভালো। আউটডোরও আমরা কমফোর্টেবল ইউজ করেছি এবং ভিডিও শুরুতে আমরা একটা কথা বলেছি যে এই ফোনটা কিন্তু যথেষ্ট ইউনিক একটা ফোন। যদি আমি ব্যাক প্যানেলের কথা চিন্তা করতে চাই, সিল্ক গ্রিন কালারের যে টেক্সচারটা রয়েছে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ম্যাট টেক্সচার, দূর থেকে দেখতে একটু লেদার ফিনিশিং দেয়, বাট সত্যি কথা এটা ইউনিক বলতে পারেন, এস্থেটিক বলবো না, ইউনিকই বলবো আমি এটা। তার পাশাপাশি ফোনটা যথেষ্ট স্লিম, হালকা পাতলা এবং বিশাল ব্যাটারি, যেটা দেখলেও মনে হয় না যে এত চিকন ফোনে এত বড় ব্যাটারি রয়েছে। এবং চার্জ ব্যাকআপও কিন্তু অনেকই ভালো, 45 ওয়াটের চার্জার রয়েছে। যদি একটু বেশি চার্জার দিত তাহলে হয়তো একটু দ্রুত চার্জ হতো, বাট স্টিল 45 ওয়াট স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমার কাছে অ্যাজ এ 6500 mAh ব্যাটারি ফোন হিসেবে। তার পাশাপাশি ফোনটার ইউআই এক্সপিরিয়েন্সও যথেষ্ট স্মুথ। ইনফিনিক্স ডে বাই ডে ইউআই নিয়ে প্রচুর কাজ করতেছে, যেটা তাদের এই ফোন দেখলেই বোঝা যায়, বাট কিছু আননেসেসারি অ্যাপস হচ্ছে, সেটা না থাকলে অনেক ভালো হতো। এবং সর্বশেষ এই ফোনটাতে IP65 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্সের পাশাপাশি 3 বছরের ওএস আপডেট সহ 5 বছরের যে সিকিউরিটি প্যাচের আপডেটটা রয়েছে, তার জন্য আমি ইনফিনিক্সকে থামস আপ দিব। অর্থাৎ এখন চাইলে মানুষ লং টাইমের কথা চিন্তা করে ইনফিনিক্সের ফোন একেবারেই চোখ বন্ধ করে কিনতে পারবে। যাই হোক, ওভারঅল এই হলো আমাদের ইনফিনিক্স নোট এজ, অর্থাৎ আমাদের হাতে থাকা এই ফোনটার ওভারঅল একটা রিভিউ। 30-32 হাজার টাকায় রাইট নাও র্যাম এবং স্টোরেজের ক্রাইসিসে মার্কেটে যত ফোন রয়েছে সেসব বিবেচনায় আমার কাছে এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন মনে হচ্ছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটা সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।